আজকের সংবাদপত্রের শিরোনাম পর্যালোচনা থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। চলুন জেনে নিই আজকের সংবাদপত্রের বিশেষ শিরোনামগুলো। ইত্তেফাক সংবাদ শিরোনাম করেছে, বান্ডিল বান্ডিল টাকা চুরে স্বামীকে ছাড়িয়ে আনার হুমকি দেওয়া তামান্না গ্রেফতার। সেই তামান্না শারমিন। বান্ডিল বান্ডিল টাকা চুরে সন্ত্রাসী স্বামী সাজ্জাদ হোসেনকে ছাড়িয়ে আনার হুমকি দেওয়া তামান্না শারমিনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার 10 মে রাত 11টার দিকে নগরের চাঁদগাঁও বারুইপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। পাখালিয়া থানার পরিদর্শক তদন্ত ও জোড়া খুনের মামলার তদন্তকারী কর্মকর্তা মোজাম্মেল হক আজ রাতে বলেন, জোড়া খুনের মামলায় সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিনকে গ্রেফতার করা হয়েছে। গত 15ই মার্চ ঢাকার একটি শপিং মল থেকে সাজ্জাদ হোসেনকে গ্রেফতার করে পুলিশ। পরদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে বান্ডিল বান্ডিল টাকা ছুড়ে সাজ্জাদকে জামিনে ছাড়িয়ে আনার হুমকি দিয়েছিল তামান্না। সুতরাং বান্ডিল বান্ডিল টাকা আইনের কাছে কিছুই নয়, এটা প্রমাণ করেছে আইন। অবশেষে তামান্না শারমিন গ্রেফতার। আরেকটি সংবাদ শিরোনাম আমরা দেখতে পাচ্ছেন ছবিতে। ইত্তেফাক দৈনিক সংবাদ শিরোনাম করেছে, পলাশবাড়িতে আওয়ামী লীগ অফিসে হামলার পর অগ্নিসংযোগ, খুলে নিয়ে গিয়েছে গ্রিল। আরেকটা সংবাদ শিরোনাম দৈনিক ইত্তেফাক, আওয়ামী লীগের কার্যালয় দখল করেছে এনসিপির অফিস। আওয়ামী লীগের 3 তলা ভবন দখল করে নিজেদের সাইনবোর্ড ঝুলিয়ে দলীয় কার্যক্রম শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর নেতাকর্মীরা। এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নিন্দার ঝড়। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয় অনেক বাসিন্দা। এবার চলুন জেনে আসি বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনামগুলো। বাংলাদেশ প্রতিদিন সংবাদ শিরোনাম করেছে, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত, বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। অবশেষে সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার রাতে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও তার নেতাদের বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত সন্ত্রাস বিরোধী আইনের অধীনে দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে চলমান বিক্ষোভের 2 দিনের মাথায় সরকারের পক্ষ থেকে এই ঘোষণা এলো। এর আগে গত বছরের অক্টোবরে বাংলাদেশ ছাত্রলীগকে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করা হয়। আরেকটি সংবাদ শিরোনাম আপনারা দেখতে পাচ্ছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি। এই বাংলাদেশ প্রতিদিন সংবাদ শিরোনাম করছে, মা দিবসের শুভেচ্ছা জানিয়ে যা বললেন তারেক রহমান। আজ বিশ্ব মা দিবস। এ উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পোস্টটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরেছে বাংলাদেশ প্রতিদিন। আমি অংশবিশেষ পড়ছি। তারেক রহমান লিখেছেন, আজকের এই দিনে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই বাংলাদেশ ও বিশ্বের সকল মাকে। আমি কামনা করি তাদের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি। মা দিবস একটি সম্মান প্রদর্শনজনক আন্তর্জাতিক দিবস। এই দিবস সমাজ ও পরিবারের মায়ের গুরুত্ব অবদানের জন্য উদযাপন করা হয়। এই দিবসে বিশ্বের সর্বত্র মায়ের এবং মাতৃত্বের অনুষ্ঠান করতে দেখা যায়। মায়ের জন্য প্রতিদিনই সন্তানের ভালোবাসা থাকে, তবু স্বতন্ত্রভাবে ভালোবাসা জানাতে আজকের এই দিন। পরিবারে মা হচ্ছেন এক বিস্ময়কর প্রতিষ্ঠান। মহিষী মায়ের শিক্ষাতে শিশুর ভবিষ্যৎ নির্মিত হয়। মা দিনের সব ক্লান্তি গুছিয়ে সব সংগ্রামের মাঝেও সন্তানকে আগলে রাখেন। এটি ছিল তারেক রহমানের মাকে নিয়ে বিশেষ একটি পোস্টের অংশবিশেষ। চলুন আরেকটি সংবাদ শিরোনাম দেখে আসি। আন্তর্জাতিক শিরোনাম করেছে বাংলাদেশ প্রতিদিন, ভারত পাকিস্তান যুদ্ধবিরতি, টেকসই শান্তির প্রত্যাশা জাতিসংঘের মহাসচিবের। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতি ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে আনাদোলু এজেন্সি তাদের এক প্রতিবেদনে খবর জানিয়েছে। এই ছিল বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনামগুলো। এবার চলুন দৈনিক ইত্তেফাক সংবাদ শিরোনাম জানিয়ে আসি। পাকিস্তানের ঐতিহাসিক বিজয় দাবি শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী। ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা আসার পরে শনিবার গভীর রাতে প্রথমবারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। তিনি যুদ্ধবিরতিকে পাকিস্তানের ঐতিহাসিক বিজয় বলে দাবি করেছেন। খবর বিবিসির।
এই ছিল দৈনিক ইত্তেফাকের একটি সংবাদ শিরোনাম। কালের কণ্ঠের সংবাদ শিরোনাম জেনে আসি। কালের কণ্ঠ সংবাদ শিরোনাম করছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, আগামীকাল অর্থাৎ আজকে পরিপত্র জারি হবে। 30 কর্মদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করে প্রকাশ। দেশের নিরাপত্তা সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা রক্ষা এ উদ্যোগ। সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ। কালের কণ্ঠের সংবাদ শিরোনাম ছিল এটি। কালের কণ্ঠের আরেকটি সংবাদ শিরোনাম, নিজামীর ফাঁসির রাতে আওয়ামী লীগের পতন। এটি একটি বিশেষ সংবাদ শিরোনাম। নিজামীর ফাঁসির রাতে আওয়ামী লীগের পতন। আপনারা দেখতে পাচ্ছেন মাওলানা মতিউর রহমান নিজামী, জামায়াতের সাবেক আমির, যাকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সরকার 2016 সালের 10 মে রাতে মানবতা বিরোধী অপরাধে জামাত ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী মৃত্যুদণ্ড কার্যকর করেছিল। এর ঠিক 9 বছর পর একই তারিখে 2025 সালের 10 মে রাতেই পতন হলো সেই আওয়ামী লীগের। ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। জানা যায় 2016 সালের 10 মে ঢাকা কেন্দ্রীয় কারাগারে দিবাগত রাত 12:10 মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর হয়েছিল। মৃত্যুদণ্ড কার্যকরের আগে তাকে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাওয়ার আহ্বান জানানো হয়েছিল। তবে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সে সময় সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন মতিউর রহমান নিজামী রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাননি, ফলে রায় কার্যকর করা হয়। তবে নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করায় সে সময় আওয়ামী লীগ সরকারের তীব্র নিন্দা জানিয়েছিল বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষ করে তুরস্ক ছিল সবচেয়ে সরব। সে সময় দিল্লিতে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত ডক্টর মোবারক আকচাপার বলেছিলেন, এই ফাঁসি কার্যকর করায় তারা যে ক্ষুব্ধ সেটা প্রকাশ করাটা তুরস্কের অধিকারের মধ্যেই পড়ে এবং তুরস্ক নিজামীকে কোনো যুদ্ধ অপরাধী নয় এবং একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবেই দেখেন। সে সময় নিজামীর ফাঁসি কার্যকর করার প্রতিবাদে তুরস্কে ঢাকা থেকে তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছিল। এছাড়া তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান তীব্র ভাষায় এই ফাঁসি নিন্দা করেছিলেন। এই ঘটনার ঠিক 9 বছর পর আন্দোলনের মুখে অবশেষে দেশের অন্যতম পুরনো দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। এই ছিল কালের কণ্ঠের বিশেষ একটি সংবাদ শিরোনাম। ইনকিলাব, চলুন ইনকিলাবের সংবাদ শিরোনামগুলো দেখে আসি। ইনকিলাব বিশেষ আয়োজন করে গতকালও করেছিল, আজকেও একটি সংবাদ বিশেষ আয়োজন করেছে। ভয়ঙ্কর গোয়েন্দা তথ্যেই থামল ভারত পাকিস্তান। দেখেন সংবাদ শিরোনাম করেছে ইনকিলাব। CNN বলছে ভয়ঙ্কর গোয়েন্দা তথ্যেই থামল ভারত পাকিস্তান যুদ্ধ। ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে যুদ্ধের সংখ্যা তৈরি হওয়ার পর বিশ্বের নজর ছিল উপমহাদেশের দিকে। সীমান্তের ক্রমবর্ধমান উত্তেজনা, পাল্টাপাল্টি হামলা ও সামরিক তৎপরতার দুই পারমাণবিক শক্তি দেশের মধ্যে একটি বড় ধরনের সংঘর্ষ শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। এই প্রেক্ষাপটে একটি গোপন কিন্তু ভয়াবহ গোয়েন্দা তথ্য পেয়ে যুক্তরাষ্ট্র দ্রুত সক্রিয় হয়ে ওঠে। এরপর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কৌশলী ও তড়িৎ কূটনৈতিক প্রচেষ্টায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। এই পদক্ষেপের পেছনে মার্কিন প্রশাসনের কৌশলগত চাপ ও শান্তিপূর্ণ বিকল্প পথের প্রতি আহ্বান। CNN-এর বরাতে জানা যায়, শুক্রবারের সকালে যুক্তরাষ্ট্র কিছু উদ্বেগজনক ও বিপজ্জনক গোয়েন্দা তথ্য পায়, যা ভারত পাকিস্তান যুদ্ধের সম্ভাবনাকে ঘিরে বড় ধরনের হুমকির ইঙ্গিত বহন দেয়। সেই তথ্যের ভিত্তিতে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স ও প্রেসিডেন্ট ট্রাম্পকে অবহিত করেন এবং এরপর সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন। মোদীকে তিনি সাফ জানান যে হোয়াইট হাউসের ধারণা অনুযায়ী চলমান সংঘাত যদি না থামানো হয় তবে তা মারাত্মক যুদ্ধের রূপ নিতে পারে। তিনি মোদীকে উৎসাহ দেন যে পাকিস্তানের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে উত্তেজনা কমানোর পথ খোঁজা হয়। মার্কিন প্রশাসনের মূল লক্ষ্য ছিল দুই পক্ষের মধ্যে আলোচনার পথ খুলে দেওয়া এবং সামরিক সংঘাতকে কূটনৈতিক সমাধানে রূপান্তর করা। এই ছিল ইত্তেফাকের একটি বিশেষ সংবাদ শিরোনাম। আর একটি সংবাদ হচ্ছে যুদ্ধবিরতিতে ট্রাম্পের নেতৃত্বে প্রধানমন্ত্রী শেহবাজের কৃতজ্ঞতা প্রকাশ। আরেকটা হচ্ছে সংবাদ শিরোনাম, ভারত পাকিস্তানের যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিশ্ব সম্প্রদায়। আরও সংবাদ শিরোনাম করেছে ইনকিলাব, যুদ্ধবিরতি শুরুর 1 ঘন্টার মধ্যেই ফের হামলার দাবি। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি ভারত পাকিস্তান। এই ছিল আজকের সংবাদপত্রগুলোর বিশেষ সংবাদ শিরোনাম পর্যালোচনা। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।